হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি মিষ্টি কুমড়োর পাতা বা আপনারা মিষ্টি কুমড়োর শাক বলেন, সেটা দিয়ে আজকে আমি দুটো রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। তো সেই জন্য আমরা মিষ্টি লাউয়ের পাতাগুলোকে একটি পাত্রে সিদ্ধ করে নিয়েছি। খুব হাই হিটে 10 মিনিটের জন্য সিদ্ধ করেছি। করার পরে ওটাকে একটি ব্লেন্ডারে নিয়ে সেটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমরা রসুন এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগেই। সেটা একটি গরম পাত্রে সরিষার তেল দিয়ে সেখানে আমরা শুকনো মরিচগুলো, পেঁয়াজ এবং রসুনগুলোকে এখন ভেজে নিব। এগুলো আমরা অনেকটা ব্রাউন করে ভেজে নিব। নেওয়ার পরে আমাদের ব্লেন্ড করা সেই কুমড়ো শাকগুলো এটাতে আমরা অ্যাড করে দিব। এটা আমরা অনেক হাই হিটে কুক করেছিলাম 10 মিনিট, সেই জন্য এখনও এটা অনেক সবুজ আছে। তো আপনারা এইভাবে করবেন, তাহলে এটা দেখতে অনেক সবুজ থাকবে, কালার অনেক সুন্দর লাগবে। এখন আমরা এগুলোকে হাই হিটে ভেজে নিব, কারণ এখান থেকে আপনার কিছু পানি বের হবে। আমরা এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এটাকে আমরা হাই হিটে ভাজতে থাকবো। যে দেখেন পানি এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে। সো আমরা এখন একটু সরিষার তেল অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতো। দিয়ে এটাকে আমরা ভেজে নিব। তেলটা যখন এই শাকের মিশ্রণের সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে, তখন আমাদের এটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের মিষ্টি কুমড়ো শাকের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে যে আপনার মিষ্টি কুমড়ো শাকের যে ভর্তাটা আমরা করেছি সেটা দিয়ে ডালের বড়া। সেই জন্য আমরা ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমরা মসুরের ডাল ব্যবহার করেছি। সো আমরা একটা ব্লেন্ডারে মসুরের ডাল, পেঁয়াজ কুচি, রসুনের কুচি, লবণ এবং কাঁচামরিচ অ্যাড করে নিলাম, এবং এখানে আমরা পরিমাণ মতো লবণ এবং হলুদ অ্যাড করে দিলাম। এখানে আমরা আমাদের রান্না করে রাখা সেই শাকের ভর্তাও অ্যাড করে আমরা এটা ব্লেন্ড করে নিয়েছি। সেই ব্লেন্ড করা মিক্সটি আমরা একটা পাত্রে নিয়ে সেখানে আমরা ধনেপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে আমরা ভালো মতো মাখিয়ে নিব। আমাদের মাখানো হয়ে গেলে একটা পাত্রে আমরা তেল গরম করে নিব। এখানে আমরা সরিষার তেল ব্যবহার করেছি। সেখানে আমরা ছোট করে এই বড়াগুলোকে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। এই দুটো রেসিপি আপনারা ফলো করে বাসায় রান্না করে যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। তো এটা এক পাশ এখন ভাজা হয়ে গিয়েছে। সো আমরা এটাকে উল্টিয়ে দিচ্ছি। আপনার এই দুপাশ এই কুমড়ো শাকের ডালের বড়ার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
এই যে আমাদের এটা এখন ভাজা হয়ে গিয়েছে, আমাদের অপর পাশটিও গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। সো আপনারা এভাবে রেসিপিটি ফলো করবেন। এটা আপনার আফটারনুন স্ন্যাক্স ও বিকালের খাবারের সাথে খুব ভালো লাগে। ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য।